আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদ মোবারক। তো এটা আপনার ইটালির একটা মসজিদের ঈদের নামাজের প্রস্তুতি চলতেছে। তো আমি সেকেন্ড জামাতে অ্যাটেন্ড করছি 8:30টার দিকে। প্রথম জামাত 7:30টার দিকে শুরু হয়েছে। তো এটা বাংলাদেশের মতন ওরকম সেম এনভায়রনমেন্ট আমাদের মসজিদের ভিতরে নাই, যেহেতু আপনার ইটালিতে এটা মসজিদ হিসেবে আখ্যায়িত করে না, এটা আপনার ইসলামিক কালচার। সেখানে আমরা আসলে মুসলিম উম্মার আপনি এক হই, ঈদের জামাত পড়ি, আপনার জুম্মার নামাজ পড়ি, তারপর 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। তো এটাও খারাপ না, এটাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার যে খ্রিস্টান একটা দেশে যে আমরা আসলে মসজিদে যে নামাজ আদায় করতে পারি। তো এটা দেখেন আপনার বাইরে কিছু মানুষ অপেক্ষা করতেছে, কারণ মসজিদে পর্যাপ্ত জায়গা ছিল না ভিতরে। তো একটা চমৎকার জিনিস আপনাদের দেখাবো যে ইটালিতে আমরা নামাজের পর ঈদের জামাতের পরে একটা চমৎকার জিনিসের আয়োজন থাকে, যেটা বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশে প্রতিটা মানুষ বাসা থেকে যায়, সব কাছে থাকে। তো এখানে তো আপনার সবাই তো আর ফ্যামিলি নিয়ে থাকে না, তো অনেক ব্যাচেলার মানুষ থাকে। তো সেই সুবাদে আপনার সবসময় মসজিদ কর্তৃপক্ষ আমাদের জন্য একটা জিনিস রাখে এখানে, আপনার মিষ্টি জাতীয় খাবার, যে ঈদের জামাতের পরে মানুষ বের হয়ে নামাজ পড়ার পরে তো মিষ্টি জাতীয় কোন খাবার খেতে পারে। তো এখানে আমাদের ট্র্যাডিশনাল সেমাইটা রাখা হয়েছে। তো সকল বর্ণের মানুষই কিন্তু, সকল দেশের মানুষই কিন্তু খায়, এটা খুব পছন্দ করি সেমাইটা আমাদের। আপনার ইন্ডিয়ান, পাকিস্তান, তারপরে কালো যারা আছে নাইজেরিয়া থেকে, কেনিয়া থেকে, সবাই খায় এখানে। এটা একটা চমৎকার ব্যবস্থা। তো এই জামাতের প্রস্তুতি শেষ, সেকেন্ড জামাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই কার্পেটগুলো সরা ফেলাইতেছে যাতে মানুষ হাঁটা সমস্যা না হয়। তো এখন এই মসজিদ থেকে বেরোয় দলে দলে মানুষ যাচ্ছে, কেউ কলাকলি করবে হয়তো বা পয়সা আড্ডা মারবে কাফে বারে। তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা ঈদের জামাত আদায় করতে পারছি। মসজিদ না হোক, ইসলামিক কালচার হলেও খারাপ না, এটা আমার জন্য মন্দের ভালো, যাই হোক। তো এটা আমাদের জন্য আসলে ধন্যবাদ দেওয়া উচিত ইটালির গভর্নমেন্টকে, যে আমাদের এই জাতীয় পারমিশন হলো দিচ্ছে। তো যেহেতু এটা মুসলিম কোনো প্রধান দেশ না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।